हेलो गाइज वेलकम बैक टू माई चैनल आई एम योर देवरत्ना एंड अगेन वेलकम बैक टू अनदर एक्साइटिंग ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব আলপনার একটা ভিডিও, যেটা সরস্বতী পুজো উপলক্ষে আমি মায়ের গানের রুমে করব। এটা মায়ের গানের রুম। এই রুমটাতে কেউ থাকে না, এই রুমটাতে শুধু গানের ক্লাস হয়। তো এবার যখন পুজো হবে, আজকে কত তারিখ পড়ছে? আজকে 13 তারিখ, না 12 তারিখ আজকে। তো আজকে 12 তারিখ, পরশু দিন যেহেতু সরস্বতী পুজো, তাই জন্য সেই উপলক্ষে এখন আলপনা দেবো এই ঘরটাতে। ঘরটা অনেকটাই বড়, তাই মানে পুরো ঘরটা জুড়ে আলপনা দেবো বলে প্ল্যান করেছি। ছোট একটুখানি জায়গায় দেবো না, পুরো ঘরটা দেখতে দেবো। চলো আমি আর কী কী কালার এনেছি তোমাদের দেখিয়ে দিই। হোয়াইট, এই যে হোয়াইট কালার, রেড কালার অ্যান্ড ইয়েলো কালার, এই তিনটে কালার দিয়ে দেখি কি আলপনা দেওয়া যায়। তো দেখতে থাকো। আর ভিডিওটা শুরুতেই বলি, যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর অনেক বেশি বেশি করে পজিটিভ কমেন্ট করো। ভিডিওটা শেষ অবধি দেখো, স্কিপ করো না। আমি প্রফেশনাল কলকা আর্টিস্ট নই, বা খুব ভালো কলকা করতে পারি এমন কিছু না। আলপনাটাও মন থেকেই দিই, কখনো কখনো ফোন থেকে দেখে দিই। আমি ফোন থেকে দেখে দিলে বেশি ভালো দিতে পারি, যেহেতু মন থেকে আমার আসে না। তো বেসিক্যালি ফোন থেকেই দেবো, একটু দেখে নিয়ে। চলো বেশি বকবক না করে শুরু করা যাক। ভিডিওটা দেখো, কেমন লাগলো। ভালো লাগলে একটা অবশ্যই কমেন্ট করে দিও যে ভালো লাগলো তোমাদের। দুপুর 2:30 থেকে আমি আলপনাটা শুরু করি, মানে এই যে শুরু করছি আলপনাটা, এটা তখন দুপুর 2:30 বেজেছিল। তো প্রথমেই ভেবেছিলাম আমি ধারে তো আলপনা দেবই, তো মাঝখানেও একটা বড় করে আলপনা দেবো। তো সব কিছু তোমাদের সাথে ছোটো ছোটো করে শেয়ার করব, অনেক ঘটনা বলবো। তো এবার কি হয়, প্রথমে ধারে আলপনাটা দেবো শুরু করেছি, কিন্তু প্রথমে ভেবে পাচ্ছিলাম না যে কী আলপনা দেবো। অনেক ভাবার পরে ভাবলাম চলো একটু ফুল আঁকি, ফুল আঁকার পরে দেখা যাবে কি দেবো কি না দেবো। এর আগে যখন আমি আমার শ্বশুর বাড়িতে আমার রুমের দরজায় আলপনা দিয়েছিলাম, সেটাতে তোমরা অনেকে ভালো ভালো কমেন্ট করেছো বা অনেকেই ভালোবাসা দিয়েছো। তো সেরকমভাবেই আমি ভাবলাম তাহলে এখানেও যখন আলপনাটা দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। এই আনপ্রফেশনাল আলপনা আর্টিস্ট কি আলপনা দেয় তোমরা একটু দেখে নাও। ভিডিওটা আলপনার হবে, প্রথম থেকে শেষ অবধি দেখো। আমাদের এখানে আমি অ্যাকচুয়ালি প্রস্তুতি পর্বটা শেয়ার করব, শুধু আলপনা শেয়ার করছি না। আমাদের সরস্বতী পুজোয় এই তানবাহারের পক্ষ থেকে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে, কি কি আয়োজন করা হয়েছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা পুরো স্কিপ না করে দেখো, খুব মজার হতে চলেছে। অনেক মজার মজার ঘটনাও তোমাদের সাথে শেয়ার করব। আমার ছোটোবেলার কিছু নস্টালজিক ঘটনা শেয়ার করব, যেগুলো শুনলে হয়তো তোমাদের সত্যি হয়তো ভালো লাগবে, কারণ আমার ওগুলো মনে পড়লে প্রচণ্ড ভালো লাগে। আমার ছোটোবেলার কিছু ছোটো ছোটো ঘটনা শেয়ার করা হবে। তারপর বনাই স্কুল থেকে এলো, ওকেও আমি আলপনা করতে বসিয়ে দিলাম। ও কিন্তু আলপনার ডিজাইন একদম পারতো না, আমি ওকে শিখিয়ে দিয়েছি, ও সেইভাবেই করেছে। এসছে, এখন অনেকটাই দেরি হয়ে গেছে। এখন কটা বাজে? ঘড়ি আছে না এখানে? না, ঘড়ি নেই। এখন সন্ধে হয়ে গেছে। তো ওকে নিয়ে চলে এলাম, ও একটু করে দেবে হাতে হাতে হেল্প। ওকে ফুলটা দায়িত্ব দিলাম, এই যে ফুলটাও করছে। আমি এতটা অবধি ফুল করে রেখেছিলাম, বাকিটা ওকে দিলাম, দেখিয়ে দিলাম একটা ফুল। আর আমি এখানে হলুদ দিয়ে ডিজাইনটা করছি, এটা ওকে দেখালাম। তো ওর একটু অসুবিধা হচ্ছে, ও যেহেতু আলপনা টালপনা দেয় না, তাই ব্রাশটা অতটা ঠিক মতো এই স্ট্রোকগুলো দিতে পারছে না। তাই বললাম তাহলে আমি এটা করি, তুই ফুলটা কর। তো ফুলটা ভালোই করছে, ভালো লাগছে দেখতে। হাঁটু থেকে হাতটা তুলে দে, তাহলে ইজি হবে, নাহলে ফুল ভালো হবে না। এমনি ঠিকই লাগে, ভালোই লাগছে দেখতে। দূর থেকে কেউ বলবে না ওনার পাশেরটা আলাদা আছে, একই আছে। কর। তো চলো এগুলো করি তোমাদের সাথে, তো শেয়ার করছি। এখনও বাকি আছে, এটা আছে, ওই দিকটা বাকি আছে, ওটা হবে। তারপরে মাঝখানটা করব। মাঝখানটা আজকে করব কিনা জানি না। এই যে টোটাল রুম, ওইখানটা বাকি আছে, এটা মাঝখানে হবে। এই সাইডটা করছি, এই সাইডটা আমি কমপ্লিট করেছি দুপুরবেলা। দুপুরে ভাত খাইনি, কেক খেয়েছিলাম, মা যে কেক বানিয়েছিল, তো তাই জন্য আর ভাত খাইনি বলে এই 4টের দিকে গিয়ে ভাত খেয়েছি আমি। তারপরে সব বনাই এলো 4:30 দিকে। তো ওই ভাত খেতে গিয়ে একটুখানি আলসি চেপে গেছে, তাই জন্য একটু থেকে গেলাম। আমি তাহলে বনাই আসুক, ওকে নিয়ে একেবারে যাব। কালকে হয়তো আবার ও স্কুল থেকে এলে ওকে নিয়ে আবার আসবো, আবার করবো, ওকে নিয়েই করবো কিছুটা, তাহলে হেল্প হবে। ও আচ্ছা, কালকে স্কুল যাবে না, তো কালকে একটু হেল্প হবে, মানে একা একা করাটা এত বড় রুমে ও একটু হাতে হাতে করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু পরশুদিনই পুজো, তাই জন্য একটু তাড়াতাড়ি হবে। তারপরে আবার শুরু করলাম আমি আর বনাই দুজন মিলে। তো আমি স্ট্রোকটা দিচ্ছিলাম, এটাও পারছিল না। ও একদমই আলপনা টালপনা দেয় না, মেহেন্দি পরে না, একদম এগুলো পারে না। আমি যেহেতু এগুলোর মধ্যে রয়েছি, একটা ড্রয়িংয়ের মধ্যেই থাকি, ও ড্রয়িং শেখে, এখনও শেখে। আমরা সেই ছোট্ট থেকেই সবাই মিলেই ড্রয়িং শিখি। কিন্তু কি বলতো, ও মানে এখনও অবধি মেহেন্দি বা এই কলকার স্ট্রোকগুলো ওর হাতে এখনও বসেনি। এগুলো বসলে ও এগুলো নিজে থেকেই পারবে, যেহেতু আমি এগুলো ছোট থেকেই আমার অভ্যেস রয়েছে, মানে আমার এগুলো ভালো লাগা আর কি। কলকা সাজা, মেহেন্দি পরা, এগুলো আমার খুবই ছোট থেকেই শখ।
তো এই শখের জন্যেই আমি এখনও এগুলো নিয়েই পারি, এগুলো করতে পারি, না শিখলেও পারি। হয়তো মন থেকে পারি না, বা অনেক কলকা আর্টিস্টের মতো অত সুন্দর সুন্দর কলকা আঁকতে জানি না, বা আলপনা আর্টিস্টের মতো অত সুন্দর আলপনা দিতে জানি না, কিন্তু যেটুকুই পারি সেটুকুর অনেক সুনাম আমি পাই। তো তোমরাও করো সেই সুনাম। যে আগে একটা ভিডিওতে কমেন্ট এসেছিলো আমি নাকি প্রফেশনালদের মতোই আলপনা দিয়েছি। জানি না কতটা প্রফেশনালদের মতো আলপনা দিয়েছি, কিন্তু আমি চেষ্টা করি ততটাই সুন্দর বানানোর, যতটা সবাই প্রফেশনালরাই দেয় সেভাবেই বানানোর চেষ্টা করি, সেভাবেই করার চেষ্টা করি। হয়তো ভালোবাসি এই জিনিসগুলো থেকে, এই কাজগুলোকে ভালোবাসি, তাই জন্যই হয়তো না শিখেও আমি এত সুন্দর করতে পারি। এটা আমার অহংকার নয়, আমি কখনো কোনো জিনিস নিয়ে অহংকার করি না। এটা আমার ভালো লাগে যে আমি একটা জিনিসে হাতে ধরে কিছুই শিখিনি, কিন্তু তবু সেই জিনিসটার প্রতি আমার ভালোবাসার জন্যে সেই জিনিসটার প্রতি আমি মানে 100% আমার দিতে পারি, এবং সেটা মানুষের পছন্দ হয়। তো 12 তারিখে সন্ধেবেলা পর্যন্ত আমি আলপনা দিয়েছি 8:30 পর্যন্ত, কিন্তু আমার শরীর একটু খারাপ হয়ে যাওয়ায় আমি একদম তারপরে আর কন্টিনিউ করতে পারিনি, বা আমার হাতে স্পিডটা আমি আনতে পারিনি। কিন্তু যতটা পেরেছি কমপ্লিট করার চেষ্টা করেছি, কারণ পরের দিন আমি বেশি সময় পেতাম না, তাই জন্য আমি যতটা পেরেছি কমপ্লিট করে রাখার চেষ্টা করেছি। আর প্ল্যান মতো আমি ভেবেইছিলাম যে আমি 1.5 দিন ধরেই দিতে পারবো, কারণ গোটা রুমটা আমার পক্ষে একা সম্ভব না যে একদিনে কমপ্লিট করার। তো আলপনাটা করতে আমার কত সময় লাগলো সেটা ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আজকে চলে এসেছি, আজকে 13 তারিখ, চশমাটা খুলে নিলাম রিফ্লেক্ট করবে। আজকে 13 তারিখ, চলে এসেছি এখন ওপরে আবার আলপনা দিতে। কালকে অর্ধেক দিয়ে চলে গেছিলাম, কালকে প্রচণ্ড শরীর খারাপ করছিল, যেহেতু বিকেলবেলা ভাত খেয়েছি বললাম, তো সেটার জন্য অ্যাসিড হয়ে গেছিলো। আর মানে এমন পিঠে যন্ত্রণা করছিল যে আমি আর বেশিক্ষণ এখানে বসে থাকতে পারিনি। তাও আমি করেছি প্রায় 8টা অবধি, 8টা 8:30 অবধি মনে হয় করেছি, দিয়ে তারপরে ঘরে চলে গেছিলাম, আর পারছিলাম না। ইভেন এখন হাঁপিয়ে গেছি, সবে উঠে এলাম উপরে। তো চলো তোমাদের দেখিনি আমাদের আলপনা কত দূর হয়ে আটকে রয়েছে, এবারে কোথায় করব কি করব বাকিটা তোমাদের শেয়ার করতে হবে, কারণ আজকে ব্লগটা এখানে আলপনার ব্লগটা শেষ করতে হবে, আজকে আলপনাটা শেষ করতে হবে, বেশি দূর টানা যাবে না, কারণ কালকেই পুজো, আর কালকে 6:30টার সময় ঠাকুরমশাই আসবেন পুজো করতে। তো সেই জন্যে বেশি দেরি করা যাবে না, আজকেই কমপ্লিট করতে হবে দুপুরের মধ্যে, কারণ বিকেলবেলা ঠাকুর আসবে, তো ঠাকুর এলে এখানেই রাখা হবে ঘরে। তো সেই জন্য আগে কমপ্লিট করতে হবে, তারপরে বাকি কথা। চলো শুরু করা যাক। এই যে এই আলপনাটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে মেন আলপনা এখানকার। এখানে আরও একটু 2-3টে জায়গা আমি ফিল করব, এখনও বাকি রয়েছে অনেক কিছু। এটা কমপ্লিট হয়েছে, এখানে আজকে সকালেই বাজার কমপ্লিট হয়ে গেছে, যে সব বাজার রাখা রয়েছে, সরিয়ে দিই, বাজার রাখা রয়েছে। এই যে আলপনাটা এত দূর অবধি কমপ্লিট হয়েছে, এই দিকটা এখনও বাকি রয়েছে, ওই দিকটা এখনও বাকি রয়েছে। এই মিডিলে একটা আলপনা দেব, এই জায়গাটাতে একটা আলপনা হবে, দূরে আলপনা হবে। তো এই হচ্ছে ঘরটা, কেমন লাগছে অবশ্যই জানিও, আলপনাটা ধারটায় দেখতে কেমন লাগছে। আমি ঘরে গোটা ঘর জুড়ে কখনো আলপনা করিনি, প্রথম। তো চলো আজকে ওইগুলো কমপ্লিট করব, এটা কমপ্লিট করব, করে এই মিডিলটায় আলপনা দেবো, আর ওই দূরে আলপনা দিতে হবে। তো চলো করা যাক। আর ঠাকুর কোন দিকে থাকবে এখনও আমি জানি না, বলেছিল ফার্স্টে ওদিকে থাকবে, তো কালকে বনাই বললো যে না ঠাকুর এই দিকে রাখা হবে, এই দেওয়ালটার সামনে রাখা হবে। তো জানি না এখানটায় রাখা হবে হয়তো। আর আমি ভেবেছিলাম প্রথমে যেখানে ঠাকুর রাখা হবে ওই সামনেটাতে আলপনা দেবো গোল করে, কিন্তু তারপরে ভাবে দেখলাম যখন ঠাকুর চলে যাবে তখন এই ঘরটা তো এরকমই থাকবে, ফাঁকা থাকবে, তখন ওই এক জায়গায় রাউন্ড ডিজাইনটা ভালো লাগবে না, তাই জন্য এটা ওরম করলাম না, এরম সাইডে করলাম, মিডিলে করব আর দুপুরটাই করব। তো চলো করা যাক। সাইডের আলপনাটা কমপ্লিট করার পরে আমি মিডিলের আলপনা নিয়ে বসেছিলাম। তোমাদের সাইডেরটা দেখাইনি, যেরকম দেখেছো সেরকমই, লাস্টে আবার দেখাবো, চিন্তা করো না। তো প্রথমে এটা নিয়ে শুরু করলাম। আমি যেহেতু বললাম আমি ফোন দেখেই বেশি ভালো দিতে পারি, তাই আমি আর বেশি সাহস জুগিয়ে আমার মন থেকে দেওয়ার চেষ্টা করলাম না, ফোন দিয়েই বসলাম আমি। তো ফোন দেখে এবার যেহেতু রাউন্ড, আমি তো একদম সত্যি কথা বলতে প্রফেশনাল আর্টিস্ট নই, তোমাদের প্রথম থেকেই বলছি। তো সেই জন্যই কি প্রবলেম হয়ে যাচ্ছে, আমি রাউন্ডটা কিন্তু ঠিক মতো এখানে দিতে পারিনি, একটু গন্ডগোল হয়ে গেছে। আর আমার যেহেতু আমি শিখিনি, তাই এটা কী করে রাউন্ডটা দিতে হবে সেই বুদ্ধিটুকু আমার মাথায় প্রথমে ঢোকেনি। পরে যখন আলপনাটা কমপ্লিট হয়েছে তখন আমার মনে হচ্ছে যে আচ্ছা একটা টেকনিক আছে, যে টেকনিকটা ফলো করলে হয়তো আমি আলপনাটা মানে এই রাউন্ডটাকে আমি গোল দিতে পারতাম। তো যাই হোক, ভালোই লাগছে দেখতে, খুব একটা চোখে পড়ছে না। এর মাঝে মধ্যে আমি তোমাদের দেখাবো যে কিভাবে কি প্রস্তুতি নেওয়া হয়েছে, যতটুকু আমার ক্লিপ নেওয়া সম্ভব হয়েছে সেইটুকুই আমি তোমাদের দেখাতে পারবো। এত দূর আলপনা করার পরে আমার এতটাই পিঠ কোমর পা ধরে গিয়েছিল যে আমি বনাইকে বললাম তুই এই স্টারের যে লাইনটা রয়েছে এই লাইনটা তুই ফিল কর, আমি আর পারছি না। ও ওইটুকুটাই জাস্ট ফিল করেছে,
হয়েছে, কারণ ও অতটা ভালো আলপনা দিতে এখনও শেখেনি, তাই জন্য ওকে আমি দিতে পারলাম না পুরোটা আলপনা দেওয়ার জন্যে। যে আমার এটাও ভেবেছিলাম যে আমি একটা হয়তো এই ডিজাইনটা ফুলটা একটা ডিজাইন করব, দেন আমি ওকে দিয়ে দেবো, যে ও আর একটা অপোজিট সাইডে করা শুরু করবে। তারপরে ভাবলাম কি ও তো দেয় না, ওর অভ্যেস নেই, কিন্তু তারপর যদি দিতে দিতে আমারটা একরকম হলো, ওরটা একটু বাচ্চা বাচ্চা মানে যেরকম হয় বিগিনার টাইপ, তো বিগিনার টাইপ হলো, সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না। তাই জন্য আমি ওকে আর সেই দায়িত্বটা দিইনি। এরকম দেখতেই পাচ্ছ যে ওখানে একজন বসে পড়েছে অলরেডি, আস্তে আস্তে স্টুডেন্টরাও আসতে শুরু করেছে। আমি তোমাদের আলপনার ভিডিওর জন্য ক্লিপ নিতে নিতে আর মানে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে আলপনা দেওয়ার পরে আমি বাড়ি চলে আসি কিছুক্ষণের জন্য। ততক্ষণে ওদের অনেকেই চলে এসেছিলো, অনেকে শুরু করেছিল, তো আমি তো তোমাদের দেখাবো। এখানে গল্প করতে করতে আমার একটা ফুল অপোজিট সাইডে হয়ে গিয়েছিল, তো যা হয় আর কি, এটা তো স্বাভাবিক ব্যাপার। সেটাকে বনায় আবার মুছে দিলে আমি আবার ওটা ঠিক করে এঁকে ফেললাম। তোমাদের জন্যই আমি ভিডিও বানাই, তোমরা যদি একটা কমেন্ট করে দাও না, আমার ভীষণ ভালো লাগে। তোমরা প্লিজ জানিও যে কেমন লাগছে আমার ভিডিওটা, মানে আমার এই আলপনাটা দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। ছোটবেলার যে কথাটা বলবো বলছিলাম, এই ফাঁকে একটু বলে ফেলি, আমি কিন্তু ছোট থেকে ভীষণ সাজতে ভালোবাসি। মানে ফাঁক পেলেই মায়ের আলমারি খুলে একটা করে শাড়ি বের করে আমি পরতামই, ডেলি আমার এটা রুটিন ছিল। তাই হয়তো আজকে এই ভালোবাসাগুলো সেই ছোট থেকে ছিল বলেই এখন আমি পারি। দেবরত্ন আলপনা সেন্টার, অন্নপ্রাশন বাড়ি, বিয়ে বাড়ি। যে সবাই মিলে এখন ডেকোরেশনের কাজ চলছে। এই পুচকি দুটো এসে বসেছে, হাই করে দে। এই যে চলছে এখন কাজ। আলপনা সেন্টারের কথাটা যে বললো, ওর নাম সৃজন। ও মায়ের কাছে 3 বছর বয়স থেকে গান শেখে, আমি আরও একই বয়সী। আমরা একসাথে অ্যাক্টিং শিখতেও যেতাম। ও আসতোই মায়ের কাছে গান শিখতে, গান হওয়ার পরে আমার সাথে খেলবে বলে। আমাদের সেই অ্যাক্টিং শিখতে দেওয়ার ছোটোবেলার থেকেই যে আমাদের খুনসুটি, আমাদের বন্ধুত্ব, সেই জিনিসটা আমরা এখন খুব মিস করি। আমি যে এখানে এসছি, ও আমার ফ্রেন্ডে নেই, ওর নাম্বার আমার কাছে ছিল না, তো ও তাও জানে যে আমি এসছি। আরও অনেক দিন ধরে নাকি মনেও করছিল যে আমার সাথে এসে একটু আড্ডা দেবে। মানে ভাবতে পারছো আমাদের বন্ধুত্বটা এখনও কীরকম রয়েছে। তোমরা পুজোর দিনেও ওকে দেখতে পাবে, ও সমস্ত কাজে আসে। ও প্রত্যেক বছর টিচার্স ডেতেও মায়ের কাছে আসে। তাই ভাবলাম তাহলে এই বছর যখন এত বড় করে প্রথম বছর তানবাহারের একটা এত বড় সরস্বতী পুজো হচ্ছে, তাহলে ওকে কেন বাদ দেওয়া যায়। তাই জন্য মাকে বললাম তাহলে ওকেও ইনভাইট করে ফেলো, ও আসুক একটু হাত লাগাক। ওকে এমনি ইনভাইট করা হয়েছে, ও কিন্তু হাত লাগাতে চলে এসছে কাজে, জানো, বুঝতে পারছো তো। আমরা খুব সবাই মিলে মজা করে হই হুল্লোড় করে ঘরটা সাজিয়েছি, আর আমি আলপনা দিয়েছি। যাই হোক, আলপনার সময় খুব মজা হয়েছে। আমি একটু আলপনা দিতে দিতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই কিছুক্ষণের জন্য ব্রেক নিতে ঘরে চলে গেছিলাম। তারপর আবার কিছুক্ষণ পরে গেছি, কারণ সবাই আমার থেকে ওখানে ছোট ছিল। তো আমি একজন বড় দিদি, তখন আমি ওখানে বড় দিদি। যাই হোক, তো বড় দিদি হিসেবে আমি ঘরে বসে থাকবো, ছোট ভাই বোনেরা সবাই মিলে ওখানে ডেকোরেশনের কাজ করবে, সেটা তো মানায় না, তাই না। তারপর মায়ের সাথে গেছিলাম একটু লাস্ট মোমেন্ট শপিং করতে সরস্বতী পুজোর। গিয়ে দেখলাম এরকম সুন্দর সুন্দর প্রতিমা বাজারে বিক্রি হচ্ছে। তো চলো তোমাদের রুমের এন্ট্রান্স থেকে রুমটা কেমন ডেকোরেশন হয়েছে দেখিয়ে নিই। তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও রুমটা ডেকোরেশন কেমন হয়েছে, প্লাস আলপনাটা কেমন হয়েছে। আমি এগুলো কোনো কিছুর বিনিময় করিনি, ভালো লেগেছে। আমরা সবাই মিলেই আমাদের সবার নিজেদেরই আনন্দের জন্য এগুলো করা। ভীষণ মজা করেছি। সরস্বতী পুজোর ব্লগটা অবশ্যই তোমাদের খুব শীঘ্রই শেয়ার করবো। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।